WBSSC গ্রুপ সি 7 পে কমিশন খুব তাড়াতাড়ি লাগু হবে। 7 পে কমিশন অনুযায়ী গ্রুপ সিদের নিউ স্যালারি কী হবে, কতটা পরিমাণ বেতন বাড়তে পারে, 7 পে কমিশনে কীভাবে বেতনটা হবে ডিটেলসে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক। 7 পে কমিশনের স্যালারিটা বুঝতে হলে এই মুহূর্তে যে স্যালারিগুলো হচ্ছে সেটা কিন্তু 6 পে কমিশন অনুযায়ী 2019 রোপা। তো একসময় তো 5 থেকে 6 এসেছে, 5 থেকে 6 কীভাবে আসলো? 5 পে কমিশন থেকে 6 পে কমিশনে যেভাবে এসেছে সেম সিস্টেমে কিন্তু 7 পে কমিশনে আসবে। তো এখানে ফিটমেন্ট ফ্যাক্টর কত? এখন কিন্তু এটা কিন্তু 6 পে কমিশনের। তো 5 থেকে 6-এ এসেছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর। তো পে কমিশন মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, যার মানে যত সরকারি চাকরিজীবী আছে যার যেটা বেসিক আছে সেই সংখ্যাটাকে একটা নির্দিষ্ট সংখ্যায় গুণ করা হবে। তো কত গুণ করা হবে সেটা তো আমি বলবো। তো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা কিন্তু 6 পে কমিশন, মানে এখন যত চাকরিজীবী চাকরি করছে সবার তো একটা নির্দিষ্ট বেসিক আছে। তো সেই সংখ্যাটা মানে 5 পে কমিশন থেকে 6 পে কমিশন যখন এসেছিলো গুণ করেছিল 2.57। এবারও কিন্তু 6 থেকে 7-এ প্রবল সম্ভাবনা 2.57। এবার আমি দেখাচ্ছি, এটা কিন্তু 6 পে কমিশনের বেসিক স্ট্রাকচার, মানে এই অনুযায়ী কিন্তু যতক্ষণ 7 পে কমিশন না আসে ততক্ষণ এই অনুযায়ী কিন্তু সবার স্যালারি হচ্ছে। তো এবার গ্রুপ সিদের চাকরির এন্ট্রি লেভেলে বেসিক আমি দেখাচ্ছি, তারপর আমি নতুন স্যালারিটা দেখাচ্ছি কতটা বেতন হবে। তো চাকরির এন্ট্রি লেভেলে এই যে 22,700 শুরুতে এখন, তারপর চাকরি 1 বছর হয়ে গেলে বেসিক কিন্তু চেঞ্জ হবে, প্রতি বছর 3% ইনক্রিমেন্ট 23,400, যার যত বছর চাকরি সেভাবে কিন্তু বেসিক কিন্তু বাড়তে থাকবে। এখানে এই যে লেভেল 1 লেভেল 2 এগুলো লেখা আছে। তো এখানে একটা লম্বা লিস্ট কিন্তু 6 পে কমিশন এরকম দেখা যাচ্ছে, লম্বা লিস্ট, প্রতি বছর 3% ইনক্রিমেন্ট হবে। আর বাকি যে সংখ্যাগুলো আছে ওটা রাউন্ড ফিগার দিয়ে একটা সংখ্যা সেট, তবে কিন্তু এখানে যেটা লেখা আছে সেটাই কিন্তু বেসিক চেঞ্জ হবে প্রতি বছর। তো এই অনুযায়ী একটা সেট একটা নতুন রূপে বেসিক আসবে, এরকমই আসবে। তাহলে এটা কিভাবে হলো এবার সেটা আমি বলছি, তারপর 7 পে কমিশনের হিসাবটা আমি দেখাচ্ছি। তো এখানে এই যে 22,700, তো 5 পে কমিশনের কত ছিল? 8,840। একসময় তো 5 পে কমিশন ছিল, তো 5 পে কমিশন থেকে 6-এ আসলো কীভাবে? এই যে 8,840টাকে গুণ করা হয়েছিল। কত গুণ করা হয়েছিল যেটা এখনই দেখালাম? 2.57 গুণ করে বাকি সংখ্যাটা কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে একটা রাউন্ড ফিগার দিয়ে এগুলো সেট করে। তো 2.57 গুণ করেছিল। তো এবারও কিন্তু 6 থেকে 7-এর প্রবল সম্ভাবনা 2.57 গুণ করে এখানে যেটা নতুন আসবে, নতুন এসে তারপর প্রতি বছর আবার 3% হারে ইনক্রিমেন্ট হবে, এরকম একটা লম্বা একটা লিস্ট হচ্ছে দেখতে পাওয়া যাবে। একদম 23 বছর, মোটামুটি 25-33 বছরের মতো একটা 7 পে কমিশনের বেসিক স্ট্রাকচার। তাহলে কি দাঁড়ালো? তারপর বাকিটা আমি আলোচনা করছি। তাহলে নিউ বেসিক কী হবে? তাহলে 7 পে কমিশনের স্যালারিটা কীভাবে হবে? এখন এন্ট্রি লেভেলে, চাকরির এন্ট্রি লেভেলে বেসিকটা কত আছে? 22,700। 22,000, যে 22,700 মানে এখন 6 পে কমিশনে। তো এখন তো আর 5-এরটা হবে না, 5 থেকে 6 তো এসেছে, এবার 7 আসবে। তো 6 থেকে এবার 7-এ আসবে, তার মানে 6-এর যে বেসিকটা আছে সেটাকে গুণ করা হবে। তো চাকরির এন্ট্রি লেভেলে বেসিক কত? এন্ট্রি লেভেলে বেসিক হচ্ছে 22,700। 22,700 সাথে প্রবল সম্ভাবনা কিন্তু এবার 2.57। কেন বললাম? কারণ 5 থেকে 6 এসেছিলো 2.57 গুণ করে, আমি দেখালাম কীভাবে এসেছিলো, দেখালাম। সঙ্গে এই সরকারি কিন্তু কেন্দ্রেও কিন্তু 6 থেকে 7-এ কিন্তু 2.57ই রেখেছিল, মানে কেন্দ্রে কিন্তু এখন 7 পে কমিশন চলছে, ওদের কিন্তু এখন 8 পে কমিশন আসবে। রাজ্যে 6 থেকে 7 আসবে আর কেন্দ্রে কিন্তু 7 থেকে 8 আসবে। তো কেন্দ্রেও কিন্তু 2.57 প্রবল সম্ভাবনা। কেন? ওদের কিন্তু 6 থেকে এখন যে কেন্দ্রীয় সরকারি স্টাফদের যে চলছে সেটা কিন্তু 2.57 অনুযায়ী কিন্তু তাদের বেসিক ফিটমেন্ট ফ্যাক্টর ছিল। তো এখানেও কিন্তু যেহেতু রাজ্যেও কিন্তু 5 পে কমিশন থেকে 6 পে কমিশনে এসেছিল কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। তো এবারও প্রবল সম্ভাবনা। তো কীভাবে হলো আমি তো দেখালাম। তাহলে যা যে বেসিক এন্ট্রি লেভেলে যে বেসিকটা আছে সেটাকে গুণ করা হবে, গুণ করে নতুন রূপে বেসিক আসছে, প্রবল সম্ভাবনা কিন্তু 2.57। তো 58,339, এটা হচ্ছে শুধু বেসিক। এবার যেহেতু বেসিকটা প্রচুর বেড়ে যাচ্ছে, শুরুতে কিন্তু ডিএ দেওয়ার কিন্তু সম্ভাবনা কম, কারণ এখানেই কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে বেসিকটা।
22,700 থেকে একদম বেড়ে যাচ্ছে 58,339। তো ডিএ জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সরকারের আবার একটা নিয়ম আছে কি, যে বছরে 2বার কিন্তু ডিএ দেয়, ঠিক আছে, মোটামুটি ডিএ দেয়, একটা ভালো দিক আছে। তো এখানে কিন্তু তো ডিএ হচ্ছে তাহলে শুরুতে জিরো হলো, কিছুদিন পর আবার ডিএ যুক্ত হয়ে যাবে। তো শুরুতে কিন্তু ডিএটা জিরো পাওয়ার সম্ভাবনা রয়েছে। এইচআরে এখন যে 6 পে কমিশনের যে এখন যে স্যালারিগুলো হচ্ছে সেটা কিন্তু 18% যেমন ডিএ, তো নতুন পে কমিশনে কিন্তু ডিএটা জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এইচআরে যে 12% আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। তো এইচআরে তো সবসময় বেসিকেরই হয়, ডিএ আর ইসের তো বেসিক, তো ডিএ যেহেতু মানে জিরো হওয়ার সম্ভাবনা রয়েছে, তো এইচআরে যদি বেসিকের 12% হয় তাহলে 7,000 টাকা। আর এমএ যেটা আছে 500 টাকা, সরি ভুল এখানে আমি লিখতে ভুলে গেছি, 500 টাকা, ঠিক আছে। এমএটা মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, এখানে আমি জিরো লিখে দিয়েছি, ভুল হয়েছে, তো 500 টাকা হবে, ঠিক আছে। তো তাহলে এই যে তাহলে নতুন স্যালারি যে গ্রস স্যালারিটা হবে সেটা কিন্তু এই যে নতুন রূপে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, এটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। যে বেসিকের সাথে যে সংখ্যাটা গুণ করা আছে না, যে যে সংখ্যাটা আসলো, মানে এটাকে হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর, মানে গুণই করা হবে যখন নতুন রূপে, যখন নতুন পে কমিশন আসে, যে বেসিকটা আছে এন্ট্রি লেভেলে সেটাকে গুণ করা হবে, এটাকে বলা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। তো তাহলে বেসিকটা হলো এটা, নতুন রূপে গ্রুপ সিদের বেসিক মানে এন্ট্রি লেভেলে, তারপর আবার যত চাকরি করবে নতুন তাদেরও এন্ট্রি লেভেলে এটাই বেসিক হবে। তার এইচআরটা বেসিকের হচ্ছে 12%, 7,000, এমএ 500 টাকা, যেটা আছে 500, এখানে আমি লিখতে ভুলে গেছি, ডিএটা কিন্তু জিরো হওয়ার সম্ভাবনা। তো সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটা 65,839। আর পি ট্যাক্স হচ্ছে 200 টাকা ডিডাকশন হবে এই গ্রস স্যালারি থেকে। ওই ইনহ্যান্ড স্যালারি 65,639 টাকা, এটা হচ্ছে ইনহ্যান্ড স্যালারি হওয়ার সম্ভাবনা প্রবল। যদি 2.57 গুণ করে, এর থেকে বেশিও করতে পারে আবার কমও করতে পারে, যদিও পুরোটা কিন্তু সরকারের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি যেহেতু আমি দেখলাম যে 6 পে কমিশন থেকে 6 পে কমিশনও এসেছে 2.57-এ, আমি স্ট্রাকচার দেখালাম। তো এবারও কিন্তু প্রবল সম্ভাবনা, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, বাকিটা সময় কথা বলবে। আমি এই হিসাবটাও দেখাচ্ছি, তাহলে তো বুঝতে সুবিধা হবে যে 6 পে কমিশনে মানে 6 থেকে 7-এ 2.57 হবে কি না। যেমন এটা কিন্তু কী বলে 6 পে কমিশন অনুযায়ী মানে বেসিক এগুলো। এখানে তোমরা দেখো, এখানে এই যে কী বলে 1,28,900 কারো বেসিক, 1,28,900। আর গ্রুপ সিদের বেসিক কত চাকরির শুরুতে 22,700। তো এখানে তো এদের কি করে হলো, এদেরও তো 1,28,000 হতেই পারে। তো এখানেও কিন্তু এই যে এটাও কিন্তু 5 থেকে 6, তো যার যেটা বেসিক ছিল সেটাকে গুণ করা হয়েছে রাউন্ড ফিগার, বাকি অংশটা রাউন্ড ফিগার দিয়ে একটা সেট করা হয়, ঠিক আছে। তো এই যে 47,400 থেকে 1,00,000 এসেছে 1,28,900। আবার কারো যে 46,300, 1,00,000 এসেছে 1,23,000। তো যার যেরকম বেসিক ছিল 1,00,000 কত, তো যার যত বেসিক ছিল 5 পে কমিশনের সেভাবে বেতনগুলো, সেভাবে বেসিকগুলো বেড়েছে। তারপর প্রতি বছর আবার 3% আর ইনক্রিমেন্ট, একটা লম্বা একটা। তো এরকমই একটা লম্বা লিস্ট কিন্তু 7 পে কমিশনে আসবে। আর এখানে হচ্ছে এই যে গ্রুপ সিদের যে 22,700। তো এখন আমি যেটা দেখালাম, তো যখন 7 পে কমিশন আসবে তখন এই যে 22,700টা ওল্ড এন্ট্রিতে চলে যাবে, যেহেতু 6 থেকে 7-এ যাবে, আর নতুনটা হবে এখানে। তারপর প্রতি বছর 3% আর ইনক্রিমেন্টের একটা সেট থাকবে, এরকম লম্বা। এখানে যেরকম সংখ্যাগুলো দেখা যাচ্ছে এরকমই একদম সেট করা থাকবে প্রতি বছর। চাকরির 1 বছর হলে লেভেল 1, লেভেল 2, মানে যার যত চাকরি বছর হবে সেভাবে কিন্তু বেসিকগুলো বাড়তে থাকবে। এখানে যেটা দেখা যাচ্ছে এই যে কী বলে, যেমন এই যে 8,840 5 পে কমিশন থেকে 6-এ 1,00,000 আসলো কি 22,700। তারপর প্রতি বছর যার যত বছর চাকরি হবে সেভাবে বেসিকগুলো চেঞ্জ হতে থাকবে। তো এরকমই 6 থেকে 7 আসবে 22,700। তো এটা তো 6-এর, এটাই আবার এখন 7 পে কমিশনে কীভাবে সম্ভব। তো এই যে 22,700টা এখানে ঢুকে যাবে, ওল্ড এন্ট্রিতে ঢুকে যাবে, আর নতুন রূপে আসবে। আমি যেটা দেখালাম এখানে কত দেখালাম গুণ করে, তো এই যে 58,339। তো 58,339টা হচ্ছে এই যে 58,339টা এই যে এখানে আসবে শুরুতে লেভেল 1। আর 22,000 থাকবে এখানে। তারপর প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট প্রতি বছর, এখন যার যত বছর চাকরি তার বেসিক থাকবে এখানে সেট করা থাকবে, একদম এই অনুযায়ী কিন্তু বেতন হবে। এখানে যেরকম দেখা যাচ্ছে এটা 6 পে কমিশনের বেসিক একদম সেট, এই অনুযায়ী কিন্তু বেতন হবে, মানে 7 পে কমিশনে। তো এখানে যে সিস্টেম এসেছে 5 থেকে 6, এটাই কিন্তু প্রবল সম্ভাবনা। এখানে এসেছে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57,
বেসিক। এবারও কিন্তু 6 থেকে প্রবল সম্ভাবনা কিন্তু 2.57। মোট কথা এরকম কিন্তু দেখা যাবে, এরকমই একটা কম বেশি বেসিক স্ট্রাকচার দেখা যাবে। যেমন এখানে কারো ছিল আগে, এবারে 1,28,000, যার যেরকম বেসিক ছিল সেভাবে বেড়েছে। 13,400 থেকে 1,35,400। মোট কথা যার যেমন ফিফথ পে কমিশনে ছিল সেভাবে বেড়েছে, কিন্তু সবার ক্ষেত্রেই ওই 2.57ই ছিল। তারপর প্রতি বছর যার যত বছর হবে বেসিক চেঞ্জ হতে থাকবে। তো এরকমই একটা দেখা যাবে। তো এখন দেখার বিষয় হচ্ছে 2.57 হয় ফিটমেন্ট ফ্যাক্টর, নাকি এর থেকে বেশি হয়, নাকি এর থেকে কম নয়, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো যেভাবে হয় সেভাবে কিন্তু আমি দেখালাম, বাকিটা সময় কথা বলবে।